থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি মনের কথা বলতে পারো? আর ইউ এ মাইন্ড রিডার? কেন? না, আমি মনে মনে বলছিলাম এখন এক কাপ চা হলে খুব ভালো হতো। আর আমি চা নিয়ে এলাম। এই তো, আমি মনের সাইকোলজি পড়িনি, তবে সংসারের ভদ্রতাটুকু জানি। বসাপা 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 বসাপা, জলদি চলো আমার সাথে। কোথায়? আমাকে বাড়িতে। ভাইজান ভাবিরে ভীষণ মারতাছে। মারছে? যে হাত দিয়ে তুই আমার টাকা নষ্ট করছো, আজ তো সে হাত আমি পুরো ফেলাবো। আমি জীবনে এমন ভুল আর করব না। শেষবারের মতো আমারে মাফ করে দেন। মাফ করতে পারবে? দেখ মা, টাকা নষ্ট করবি? কেমন লাগে? করবি টাকা নষ্ট? করবি? আজও আমি মেরে ফেলাবো না, আমি ওকে মারতে দেবো না। ছাড়ো বলছি। কেন দেবো না? আমার বড় আমি মারুন, তুই কেন? আমি মানুষ, আর যে মানুষ সে অন্যায় কাজে বাধা দেবেই। ও তোমার বউ, কিন্তু তোমার গোলাম নয়। রমজান, আজ তোমার অত্যাচারেও কতটুকু ব্যথা পেয়েছে তোমাকে আমি বুঝিয়ে দেব। এখন চিৎকার করছো কেন? এখন চিৎকার করছো কেন? তোমার বউয়ের হাতটাও পড়ে গেছে, তোমার বউয়ের হাতটাও জ্বলে যাচ্ছে। আর কষ্ট দিয়েন না। দেখো রমজান, দেখো, সে তার নিজের ব্যথা ভুলে গিয়ে তোমার ব্যথায় কষ্ট পাচ্ছে। আর এমন স্বামী ভক্ত স্ত্রীর উপর তোমার এভাবে অত্যাচার করাটা ঠিক হয়নি। বউ, আমার মাফ করে দাও। এই কথা মুখে আইনো না, আমার গোনা হইব। চলো, তোমার হাতটা বাইন্ধে দে। যাও, তুমিও তোমার স্ত্রীর চিকিৎসা করা। যাও যাও চলো। তুমি এখানে? এসো, মনে হয় তোমার জামাটা শুকিয়ে গেছে। কি দেখছো অমন করে? তোমাকে দেখছি। আমাকে? কেন? তোমার মতো মেয়ে যদি সব ঘরে ঘরে থাকতো, তবে বাংলার প্রতিটি ঘর থেকে দুঃখ, কষ্ট, অত্যাচারের অবসান হতো। বাহ, তুমি তো ভালো ভাষণ দাও। রাজনীতি করবে নাকি? না মা, বর্ষা। বাবা, যে ট্রেনটা অ্যাক্সিডেন্টের জন্য আটকা পড়েছে ও তার যাত্রী, আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? সজীব চৌধুরী। সজীব মানে জীবন্ত? খুব ভালো নাম, কিন্তু তোমার কপাল মন্দ। তোমার ট্রেনের লাইন কাল দুপুরের আগে ক্লিয়ার হবে বলে আমার মনে হয় না। কাল দুপুরে? হ্যাঁ, রিলিফ ট্রেন আসবে, অ্যাক্সিডেন্টের ট্রেনটাকে লাইন থেকে সরাবে, তবেই না ট্রেন যাবে। মা, তাড়াতাড়ি খেতে দে, খেয়ে আমাকে আবার অ্যাক্সিডেন্টের স্পটে যেতে হবে। আমি তাহলে আসি। কোথায় যাবে? দেখি অন্য কোনো গাড়ি পাই কিনা। এখান থেকে গাড়ির রাস্তা অনেক দূরে, আর সেই রাস্তা পর্যন্ত যেতে কয়েকটা পাহাড় পার হতে হয়। তুমি পারবে বলে আমার মনে হয়। কেন? শুকনোতে যে কাদায় আচার খায়, তার কেন না বলেই ভালো। তা ঠিক, আমার আসলে হাঁটার অভ্যেস নেই। তাহলে যাই, ট্রেনে গিয়ে বসে থাকি। খাওয়া হয়েছে? জি জি না। আশেপাশে কোনো ভালো খাবার হোটেল নেই, তুমি বসে থাকতে পারো, কিন্তু তোমার খিদে তো আর বসে থাকবে না। বাবা, তুমি ওকে খাবার টেবিলে নিয়ে যাও, আমি খাবার দিচ্ছি। ইয়ে করে কোনো লাভ হবে না, এবারই কর্ত্রীর আদেশ, তোমাকে খেয়ে যেতেই হবে। তুমি জানো না ও যেমন নরম আবার গরমও। জি, সে জানা আমার হয়ে গেছে। ওর নরম গরম দুটো দিকে আমি দেখে ফেলেছি। তাহলে আর দেরি না করেই চলো খেতে যাই।
খেতে খেতেই তোমার সব কথা শুনবো। এসো। একটু পরে চারিদিক অন্ধকার হয়ে আসবে, এবার আমি আসি। শোনো, একটা কথা বলি। বলো। বাবা না আসা পর্যন্ত একটু থাকো, আমার একা একা ভালো লাগে না। কিন্তু আমার একা একা ভাবতে খুব ভালো লাগে। তাহলে বাবা না আসা পর্যন্ত তুমি এখানে একা একা বসে আকাশ কুসুম ভাবো, আমি গিয়ে ঘরের কাজ সামলাই। চলে গেল? ধ্যাৎ, একা একা ভাবার কথা বললাম কেন? পণ্ডিত, গেলাম কথা বলতে, না তিনি একা একা ভাববেন। ধ্যাৎ, কি যে ভুল করলাম। ডাকবো নাকি একবার? না থাক, ডাকলে আবার যদি কিছু মনে করে। ওর ভাবার নিকুচি করি, আমি গিয়ে বলি ওসব ভাবাভাবি রেখে এসো কথা বলি। কিন্তু কি কথা বলবো? হ্যাঁ, পেয়েছি। বলবো পানি খাবো, পানি দিয়ে শুরু করে জীবন কাহিনী পর্যন্ত আলাপ করা যাবে। শোনো। বলো। বলো। তোমার নাম কি যেন বলেছিলে? আমি ভুলে গেছি। সজীব, সজীব চৌধুরী। ও হ্যাঁ, মনে পড়েছে, সজীব চৌধুরী। সজীব চৌধুরী নাম। আমি কেমন বোকা, নাম জিজ্ঞেস করে চলে এলাম। কত কিছুই তো জিজ্ঞেস করতে পারতাম। দুধ আবার যাই, এবার গিয়ে কি জিজ্ঞেস করব? ও হ্যাঁ, পেয়েছি। তোমার একটা কথা জানাই হলো না, তুমি কি করো? বিজনেস না লেখাপড়া? আমি মাস্টার্স পড়ি, সাথে আমাদের বিজনেস দেখাশোনা করি। ও, বিজনেস দেখাশোনা করো? বিজনেসম্যান? বিজনেসম্যান, বিজনেসম্যান। চলে গেল? কেমন মেয়ে, আর কিছুই জিজ্ঞেস করতে পারলো না। কিন্তু ও জিজ্ঞেস না করুক, আমি তো ওকে কিছু জিজ্ঞেস করতে পারতাম। এই যা, আসল কথাটা তো জিজ্ঞেস করা হলো না। আবার যদি যাই কিছু মনে করবে না তো? না, কিছুই মনে করবে না। এবার আমার শেষ যাওয়া। এবার একটা প্রশ্ন নিয়ে এসেছি। একটা না, হাজারটা করো। তুমি কিছু মনে করবে না তো? আমার মনের মাঝে এখন তুমি বসত করছো, মনে করার প্রশ্নই ওঠে না। যে প্রশ্নটা আমি করব সে প্রশ্নের পাল্টা প্রশ্ন না করলে প্রশ্ন করতে পারি। বেশ, বলো। তুমি বিয়ে করেছো? করেছো? করেছো বিয়ে? না। ও, বিয়ে করেনি? আচ্ছা, বিয়ে করেনি। শোনো, আবার এসে যে প্রশ্নটা তুমি করতে পারো সেই প্রশ্নের উত্তরটা এক্ষুনি নিয়ে যাও। বলো। আমি কারোর সাথে প্রেমও করিনি। ও, প্রেমও করোনি? না। ধ্যাৎ, কেন বললাম? না বললে এই প্রশ্নটা নিয়ে আবার আসতো, আবার এলে ভালো করে দেখতে পারতাম, প্রাণ ভরে দেখতাম। না, প্রেম করেনি, প্রেম করেনি। কিন্তু প্রেম করার ইচ্ছে আছে কি নেই সেটা তো জানতে পারলাম না। না, এই প্রশ্ন করা যাবে না।
এ প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন করা যাবেই না।